খেলে ভক্ত প্রহ্লাদ, এই খেলা খেলে ধ্রুব মহারাজ। এই খেলা খেলে ভক্ত প্রহ্লাদ। এই খেলাটা আসল খেলা। কুরুক্ষেত্রের মাঠে এই খেলার সূচনা করলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। এই আপনারা সবাই জানেন। পাণ্ডবদের দলে কজন সৈন্য, কত সেনা? কম 18 আর কোথায় 11। কি বলে? তারা জিতে গেল কারা? জিতল কারা? জিতল পাণ্ডব। সেনা কম, লোকজন কম, তবু জিতে গেল। অথচ এদের দলে যারা যারা সেনা ছিল তারা খুব একটা ভালো নামজাদা কেউ নেই। আস্তে দুর্যোধনের পক্ষে যারা সেনা ছিল সব নামজাদা লোক। ভীষ্মের মতো বীর, এত বড় বীর ছিল দুর্যোধনের পক্ষে। দ্রোণাচার্যের মতো এত বড় বীর ছিল দুর্যোধনের পক্ষে। এটা ভাবা যায়? কর্ণের মতো এত বড় বীর ছিল দুর্যোধনের পক্ষে। আরো আরো অনেক অনেক দামি দামি যোদ্ধা ছিল দুর্যোধনের পক্ষে, তবু কিন্তু তাদের কুল রক্ষা হলো না। কুরুক্ষেত্রে সব থেকে বড় যোদ্ধা কে ছিল গো? কুরুক্ষেত্রের মাঠে সব থেকে বড় যোদ্ধা কে? যেদিন প্রথম যুদ্ধ শুরু হয় এক এক করে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কদিনে এই কুরুক্ষেত্রের যুদ্ধ কদিনে তুমি শেষ করবে? কেউ বলল আমি 1 সপ্তাহ লাগবে আমার, কেউ বলল আমার 4 দিন লাগবে, কেউ বলল 3 দিন লাগবে, কেউ বলল 2 দিন লাগবে, কেউ বলল 1 দিন লাগবে, কেউ বলল 1 বেলা লাগবে, একজন বলল আমার 7 দিনও লাগবে না, আমার 1 সপ্তাহ লাগবে না, 4 দিন লাগবে না, 2 দিন লাগবে না, 3 দিন লাগবে না, আমি চোখের পলকে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে দিতে পারি। হরি হরি বল, হরি হরি বল। চোখের পলকে এক মুহূর্তে আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধ আমি শেষ করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। কেসে শ্রীকৃষ্ণ ভগবান মনে মনে ভাবলো ভগবানের কি খেলা দেখো, যে একে যদি বাঁচিয়ে রাখি, একে যদি বাঁচিয়ে রাখি তাহলে আমার ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে কি করে? আমাদের দেশের লোকরা শুধু রাজনীতি নিয়ে পাগল হচ্ছে, ওরা জানে না ভগবান শ্রীকৃষ্ণের মতো এত বড় রাজনীতিবিদ সারা পৃথিবীতে এখনো জন্মগ্রহণ করেনি। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। যদি রাজনীতি জানতে হয় তাহলে ভগবত গীতাকে অনুসরণ করো, রাজনীতি যদি শিখতে হয় তাহলে গীতাকে অনুসরণ করো। এত বড় রাজনীতি কুরুক্ষেত্রের মাঠে ছিল, এত বড় রাজনীতিবিদ ভগবান শ্রীকৃষ্ণের মতো পৃথিবীতে আর জন্মগ্রহণ করেনি। ভগবান দেখলেন বড় তো মুশকিল, একে বাঁচিয়ে রাখলে মুশকিল আছে। তখন চিন্তা করলো কি করা যায়, আমি নামটা শেষে বলবো, এটা আপনারা জানেন সবাই নামটা। বললো আচ্ছা তুমি তো এত বড় বীর, তা তোমাকে একটা কথা বলি, আজ একটা প্রতিজ্ঞা হয়ে যাক, খেলা হয়ে যাক। বললো হ্যাঁ বলুন। বলছে তুমি এমন একটা তীর মারো যে তীরে এই গাছের যত পাতা আছে সব পাতা ফুটো হয়ে যাবে। বললো হ্যাঁ এটা কোনো ব্যাপার হলো? বলো যদি না পারো, যদি না পারো তাহলে তোমায় কিন্তু মরতে হবে, আমি নিজ হাতে তোমার শিরচ্ছেদ করো। বললো প্রভু তাই হয়।
কথা দিলাম আমি এক বাণে এই গাছের যত পাতা আছে সব পাতা আমি ফুটো করে দেব। বললো বেশ তাই হবে। ধনুর্বাণ নিয়ে বাণ মেরেছে। আমার চতুরের শিরোমণি গোবিন্দ কি করেছে জানো? সেই গাছের একটা পাতা ছিঁড়ে গোবিন্দ আমার পায়ের তলায় রেখে দিয়েছে। এটাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। পায়ের তলায় গাছের একটা পাতা ছিঁড়ে পায়ের তলায় রেখেছে। সে কি আর জানে গো, যেই না তীর মেরেছে, যেই না তীর মেরেছে, এক বাণে সমস্ত গাছের পাতা ফুটো হয়ে গেল বটে। সে ভক্ত আর কেউ নয়, সে হলো ভীমের নাতি, নাম ছিল তার বর্বরী। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাকে হারানোর সাধ্য কুরুক্ষেত্রে যুদ্ধে কারোর ছিল না। সব গাছের পাতা ফুটো হয়ে গেল বটে, গোবিন্দ চরণের তলার পাতাটা কিন্তু ফুটো করতে পারল না। কৃষ্ণ বললেন, বর্বরী তোমার ধনুর্বাণে গাছের সব পাতা ফুটো হয়ে গিয়েছে, কিন্তু দেখো দেখো একটা পাতা বাকি আছে। তাই গৌর হরি বাকি আছে। দেখো একটা পাতা বাকি আছে। গাছের সব পাতা সব পাতা ছিদ্র হয়ে গেছে বটে, দেখে একটা একটা পাতা পাতা বাকি আছে। গাছের সব পাতা ছিদ্র হয়ে গেছে, একটা পাতা বাকি আছে। আস্তে তখনই বলল তোমায় মরতে হবে। বললেন, দয়াময় মানুষ মৃত্যু ভয়ে, মানুষ যখন বিপদে পড়ে কাকে ডাকে? ভগবানকে ডাকে। মানুষ যখন বিপদে পড়ে, দুঃখে পড়ে, কষ্টে পড়ে, তখন সে ভগবানকে ডাকে। কিন্তু ভগবান যদি কাউকে মারে, সে কাকে ডাকবে? সে যে মনে নাই যেদিন রামচন্দ্র প্রভু হনুমান বানর সেনাকে নিয়ে রাস্তা তৈরি করছিল, ঠিক সেই সময় ওই রামের ধনুর্বাণ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তো ওই ধনুর্বাণটাকে একটা ব্যাঙের পিঠের চালে গিতে গিয়েছে। ব্যাঙটা কাঁদছে। হঠাৎ হনুমান এসে বললেন, প্রভু ওই দেখুন আপনার ওই ধনুর্বাণের গোড়া থেকে রক্ত বেরোচ্ছে। প্রভু রামচন্দ্র বললেন, তাই তো দেখেন না, ধনুর্বাণ থেকে রক্ত বেরোচ্ছে না, ধনুর্বাণের তলায় একটা ব্যাঙের পিঠের চালে ধনুকটা গিতে গেছে। হরি হরি বল, হরি হরি বল। প্রভু রামচন্দ্র বললেন, ওরে ভে, তোর পিঠের চালে যখন ধনুর্বাণে পুঁতে দিলাম, তুই কি একবার আমায় বলতে পারলি না
ব্যাংকটা কি বলছে জানেন? ব্যাংকটা বলছে দয়াময়, মানুষের যখন দুঃখ হয়, মানুষের যখন কষ্ট হয়, মানুষের যখন যন্ত্রণা হয়, জীবই তখন ভগবানকে ডাকে। কিন্তু সেই ভগবান যদি কারোর পিঠের উপর পা চেপে দেয়, শুনেছে দয়াময় মরণকালে কেউ যদি গোবিন্দের নাম স্মরণ করে মরে, তার নাকি পরজন্মে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। তাহলে এতে আমার লাভ আছে, এতে আমারও লাভ আপনারও লাভ। কেন জানে? কোন শুভ কাজে গেলে শুনেছি নাকি সব দর্শন করে গেলে তার যাত্রা শুভ হয়। তাহলে তাতে আপনার মঙ্গল আর আমার মঙ্গল কিসে জানেন? যদি মরণকালে গোবিন্দের নাম করে কারণ মরণ হয়, সে নাকি পরজন্মে গোবিন্দ চরণ পায়। তাহলে তাই যদি হয়, তাহলে পরজন্মে গোবিন্দ পাওয়ার জন্য তোমার নাম নাই প্রভু, তোমার বদন দর্শন করতে করতে যদি আমার মরণ হয়, তাহলে আমার কি লাভ হবে জানো? আমি পরজন্মে চরণ পাবো, আমি পরজন্মে চরণ পাবো, আমি পরজন্মে চরণ পাবো, পরজন্মে চরণ পাবো। না না এ জন্মে চরণ পাবো। প্রথম টিভি কে দেখলো? টিভি আমাদের ঘরে ঘরে, এই প্রথম টিভি কে দেখেছিল? ঘরে বসে বসে, ঘরে বসে বসে কুরুক্ষেত্রের যুদ্ধ কে দেখলো? হ্যাঁ, কে দেখেছেন? কুরুক্ষেত্রের যুদ্ধ কোথায়, কুরুক্ষেত্রের মাঠ কোথায়? আর ঘরে বসে বসে, নিতাই গরু হরি হরি, ঘরে বসে বসে কুরুক্ষেত্রের কাহিনী ধৃতরাষ্ট্রকে বলছে, কে মরে গেল কে বেঁচে রইল। একে দেখলো সর্বপ্রথম সঞ্জয়, আর একজন দেখেছে, এই তার কাহিনী বলছি। এইবার বললেন, প্রভু তোমার চরণে বাণ মারবে এমন সাধ্য জগতে আর কারোর নয়, তবে একটা নিবেদনে আছে। নিবেদনটা কি জানো প্রভু? কি নিবেদন? নিবেদন হলো, তুমি আমায় মারবে মারো, তোমার চরণে আমার ওহে দয়ামা তোমার রাঙা চরণে আমার নিবেদন, আমায় যদি মারবে তুমি, মনে বড় সাধে আছে। আমি জানো কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখে মরতে পারি, যুদ্ধটা বড় মনে বাসনা মরতে পারি, কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখে যেন মরতে পারি। বলল ঠিক আছে তাই হবে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো? বর্বরীকে
মাথাটা কেটে দিল। মাথা কাটলে কি হবে? কত বড় ভক্ত দেখেছে এত। শ্রীকৃষ্ণ মাধুর্য প্রেমামৃত শুদ্ধ গৌর ভক্ত প্রেম মাধুর্য প্রেমাশ্রয়। ভক্তির প্রেম ভক্তির গুণানুকীর্তন করতে হয়, করলে কি হয় সেই কথাটা বোঝাবার জন্য নদী আর চাঁদ গৌর হয়ে এলো আস্তে আস্তে। এইবার এই বর্বরকের মাথাটা কেটে কোথায় দিয়েছিল? গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে। সেই কাটা মুন্ডু কতদিন বেঁচে রইল? কুরুক্ষেত্রের যুদ্ধ যতদিন চলল, এই যে কাটা মুন্ডু এতদিন বেঁচে রইল, এ শক্তি পেল কোথা থেকে? এ শক্তি কার? এ শক্তি তার নিজের নয়, এ শক্তি সবটাই ভগবানের। ভগবান ভক্তকে শক্তি প্রদান করে। হে ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ মুখস্থ করলেও ভগবত কৃপা হবে না। রামকৃষ্ণ ঠাকুর বললেন, নরে পুঁতির পাতায় অনেক জ্ঞানের কথা লেখা থাকে রে, কিন্তু ওই পুঁতিটা নিকড়ালে এক ফোঁটা রস পড়ে না। পড়বে? রস আস্বাদন করবে সেই জন রসিক ছাড়া কি কেউ বোঝে গো? তাই বিবর্ত বিলাস এক জায়গায় সিদ্ধান্ত দিচ্ছে, কি বলছে? রসিকি না হলে বোঝে না রসিকি, রসিকের কথা কারে বলি? সব জায়গায় বলা যায় না। ওরে চাঁদ নাই জোছনায় উজ্জ্বল, ভাবুন আগে, চাঁদ নাই জোছনায় উজ্জ্বল, এ কথা কি কেউ জানে? যুবতী নাই যুবক নাই, প্রেমের ছড়া ছড়ি আছে উজান টানে। এটাই গৌর হরি 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 বল, হরি হরি বল। চাঁদ নাই জোছনায় উজ্জ্বল, চাঁদ নেই জোছনা হবে? চাঁদ দেখতে না পেল জ্যোৎস্নার আলো, কোথায় দেখবেন? আপনার হৃদয়। এ চাঁদ দেখা যায় না, আকাশের চাঁদ আপনার হৃদয়ে আলো দিতে পারে, কিন্তু আমার কৃষ্ণচন্দ্র তার যে কৃপার আলো, এই কৃপার আলো এটা চাঁদের তোয়াক্কা করে না, সে অন্ধকারেও চাঁদের আলো আপনার হৃদয়ে দিতে পারে। তাই গৌর হরি 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 বল, হরি হরি বল। এইবার তাই নদিয়ার চাঁদ গৌর হরি ভাবাচ্ছেন জগজিৎ, বুঝুন না খেলা, আমরা তো খেলা খেলি সবাই, এই খেলায় জিতলো কারা? কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবরা। কিসের জোরে জিতলো? অহংকারে নয়, আমিত্বে নয়, জিতলো একটাই কারণে, ভক্তির জোরে। সেই যে ভগবান পরীক্ষা করবার জন্য তিনটি মালা নিয়ে নারদকে পাঠিয়েছিল। সবার আগে পাঠালো দুর্যোধনের কাছে। তিনটি মালা নিয়েছে, সুন্দর গাঁদা ফুলের মালা, তিনখানা মালা নিয়ে নারদ গিয়েছে দুর্যোধনের বাড়িতে। দুর্যোধন বলল, কি ব্যাপার মহর্ষি, আমার বাড়িতে আমার হাতে মালা, কি ব্যাপার? বলল, না মহামানী দুর্যোধন, আমাকে শ্রীকৃষ্ণ বলে পাঠিয়েছে যে দুর্যোধনের রাজসভায় সব থেকে উত্তম যে জন, এই যে তিনটে মালা, একটা উত্তমের মালা, একটা মধ্যমের মালা, একটা অধমের মালা, এই তিনটি মালা দিয়ে পাঠিয়েছে। এখন আপনি বলুন, আপনার রাজসভায় উত্তমকে আমি তার গলায় এই মালাটা পরিয়ে দিয়ে যাব। হরি হরি বল, হরি হরি বল। দুর্যোধন বললেন, আরে মশাই, আপনি দেবর্ষি, আপনি এত বোকা। আরে আপনি এত বোকা কেন? আমি দুর্যোধন, আমার চেয়ে উত্তম জগতে আর কে আছে? দাও ওই মালাটা তুমি আমার গলায়।
এইবার নারদ বলল তাহলে 2 নম্বর মালা মধ্যমের মালা কার গলায় দেব? বলল কেন? মধ্যমের মালা আমি যদি উত্তম হই তাহলে আমার ভাই দুঃশাসন সে মধ্যম, তাহলে মধ্যমের মালাটা দুঃশাসনের গলায় পরিয়ে দিয়েছে। এইবার বাকি আছে কোন মালা? বাকি আছে অধমের মালা। যেই অধমের মালাটা তুলেছে সামনে যারা লোকজন ছিল সবাই দুর্যোধনের দিকে তাকাচ্ছে। বলে দেখো এই যে সামনে যুদ্ধ আছে কদিন পরে, খুব সাবধান। এই জগতে কেউ ছোট হতে চায় না, জগতে কেউ ছোট হতে চায় না। সামনে যারা বসেছিল দুর্যোধন তাদের দিকে যেই তাকিয়েছে তারা সব চোখ বড় বড় করে বলছে এই 4-5 দিন পরে যুদ্ধ আছে, তুমি একবার আমাকে অধম বলে দেখো। নারদ বলল তাহলে এক কাজ করি, এই অধমের মালাটা আমি ফিরিয়ে দিয়ে চলে যাই। কারণ এর থেকে বুঝলাম হে মহামানী দুর্যোধন, তোমার রাজসভায় অধম বলে কেউ নাই। কি তোমার রাজসভায় যা আছে সবাই উত্তম আর মধ্যম, তোমার রাজসভায় একজন অধম নাই। নারদ বলল তাহলে আমি যাই দেখি কোথায় অধম পাই। আবার 3 খালা মালা নিয়ে নারদ ঋষি গেল যুধিষ্ঠির মহারাজের কাছে। যথারীতি পাদ্যার্ঘ্য দিয়ে দেবর্ষি নারদকে বসতে দিয়েছে। বসতে দিয়ে বলল কি ব্যাপার মহর্ষি, হঠাৎ অসময়ে আমার এই অধমের গৃহে পাতার কুঠিরে কেন? বলল 3 খানা মালা নিয়ে এসেছি, একটা উত্তমের মালা, একটা মধ্যমের মালা, একটা হলো অধমের মালা। তাহলে তুমি বলো এই 3টে মালার মধ্যে উত্তমের মালাটা আমি কার গলায় পরাবো? এই কথা শুনে মহারাজ যুধিষ্ঠিরের 2 চোখ দিয়ে টপ টপ করে জল দিবে। বলছে ঋষি এই প্রশ্নটা তুমি আমাকে করতে পারলে? এই প্রশ্নটা তুমি আমাকে করতে পারলে? জগতে যার কোনো তুলনা হয় না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যার চরণ দর্শন পেতে চায়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যার কৃপা পেতে চায়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব যার চরণের দাস হতে চায়, সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবান বসে আছে আমার ঘরে। নিতাই গৌর হরি 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 বল, হরি হরি বল। আবার পরম দয়াল শ্রীকৃষ্ণ ভগবান সখা কৃষ্ণ। জগতে যদি উত্তম থাকতে হয় তাহলে শ্রীকৃষ্ণই উত্তম। তাই কি বলছে, মম মধুর মিনতি রাখো ঘনশা গিরিধারি ধারে কৃষ্ণ মুরারি। মধুর মিনতি রাখো তুমি ঘনশা। নিতাই গৌর হরি বল সবাই। মম মম মধুর মিনতি রাখো
রাখো ঘনশ্যা গিরিধারী কৃষ্ণ মুরারি। হে হে গিরিধারী গিরিধারী মুকুন্দ মুরারি দিনের দয়াল তুমি দয়াল হে মম মম মধুর বেনতি রাখো ঘনশ্যা গিরিধারী ধারে কৃষ্ণ মুরারি। মম মিনতি রাখো গিরিধারী ঘনশ্যা মুরারি গিরিধারী। তোমারও কৃপায় পাষাণ জলে ভাসে দয়াল তোমার গুণের কথা জগৎবাসী কি তোমাকে জানতে পারে গো। তাই এই মালাটা দেবর্ষি নারদ এই মালাটা নিয়ে তুমি আমার গোবিন্দ আমার প্রাণসখা কৃষ্ণের গলায় পরিয়ে দাও। তাই উত্তমের মালাটা নিয়ে শ্রীকৃষ্ণের গলায় নারদ ঋষি পরিয়ে দিয়েছে। বাকি থাকে দুটি মালা, একটা মধ্য আর একটা অধম। নারদ বলল তাহলে মধ্যমের মালা। বলল নারদ এটা তোমার বুঝতে বাকি আছে। যার বদনে নাম নাহি কাটে ও গো যার বদনে নাম নাহি কাটে হরিনাম খেতে হরিনাম, বসতে হরিনাম, শুতে হরিনাম, ঘুমোতে হরিনাম, চলতে হরিনাম। সেটাকে কেসে যার বদনে হরিনাম বন্ধ হয় না। যার বদনে হরি নাম নাহি কাটে আকাশে বাতাসে নাম শুধু রাতে যার বদনে হরি নামে নাহি প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। আকাশে বাতাসে হরি নামে নাহি ও গো যার বদনে ও গো যার বদনে বদনে রে মা বাদা মা পা মা পা গা মা পা দা মা পা রে গা সা রে নি সা যার নামে নামে নাম নাহি কাটে
সদায় চরণে জানাই প্রণাম প্রভু সদায় চরণে জানাই প্রণাম মম মধুর মেরতি রাখো ঘনশ্যাম গিরিধারী হে মুরারি মধুর মিনতি রাখো ঘনশ্যাম গিরিধারী কৃষ্ণ মোরা ঘনশ্যাম তাহলে মধ্যম কে হলো দেবর্ষী নারদ। এই মধ্যমের মালাটা নিয়ে নারদের গলায় পরিয়ে দিয়েছে। যেই নারদের গলায় পরিয়ে দিয়েছে এইবার নারদ বলছে তবে বলো যুধিষ্ঠির মহারাজ তোমার রাজসভায় অধম কে ভাই আছে? আমি এই অধমের মালা পরাবো গলে বলো আমি অধমের মালা কাল পরাবো গলে ও গো কৃপা মহা বলো বলো এই অধমের মালা পরাবো বলে। মহারাজ যুধিষ্ঠির নারদের চরণ দুটি জড়িয়ে ধরেছে। নারদের চরণ দুটি জড়াইয়ে ধরে কেঁদে কেঁদে বলে ওগণেশিরা এ জগতে আমার মতো অধম পতিতার কে ভাই আছে? নিতাই গৌর হরি 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 বল হরি হরি বল। আমার মতো অধম পতিতার কে ভাই আছে? যদি অধমের মালা পরাতে হয় ঋষি ওই মালাটা আমার গলায় পরাই দাও হে। তুমি আমার গলে পরায়ে দাও হে। আমি পতিতি পড়ে আছি আহাই আমার গলায় পরাই দাও হে। আমি প্রতি পড়ে আছি নানায় আমার গলে পরায়ে দাও হে। হে ভক্তমণ্ডলী মায়েরা, জানি না পূর্ব জন্মে কোন সুকৃতি করেছিলাম, সেই সুকৃতির ফলে এমন একজন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলাম। মায়ের পবিত্র গর্ভে জন্মগ্রহণ করেছিলাম বলে তাই আপনাদের মতো কনিষ্ঠ ভক্তের চরণধূলি দর্শন করার সৌভাগ্য হয়েছে আমার। হরি হরি বল হরি হরি বল। এ জন্ম তুই আমার গেল বটে, তাই সবাকার চরণ ধুলি দেহ মস্তকে আমার
যতবার জগতে আমার জন্ম হোক না কেন, সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন। যতবার জন্মগ্রহণ করি ততবার যেন এমন মায়ের গর্ভে জন্মাতে পারি, যেন প্রাণ ভরে হরিনাম হরিনাম গাইতে পারি। হরিনামে গাইতে পারি। আরে তো কিছু চাই না আমি, প্রাণে ভরে হরিনাম গাইতে পারি। আরে তো কিছু চাই না আমি, প্রাণ ভরে হরিনাম গাইতে পারি। আর তো কিছু চাই না, এবার কৃপা গাইতে পারি। আর তো কিছু চাই না আমি, প্রাণে ভরে যেন গাইতে পারি। প্রাণ ভরে আমি গাইতে পারি। আসলে কি জানেন ভক্তিমতী মায়েরা, এইবার এই ভগবানের কৃপা পাওয়ার জন্য জগজীব আমরা সবাই হরিনাম তোলা এসে বসেছি। ওই একটাই উদ্দেশ্য আমাদের, ভগবত প্রাপ্তি হবে কিসে? এক গোছা তুলসীর মালা থাকলেও হবে না, তিলক সেবা করলেও হবে না, নিরামিষ খেলেও হবে না। ভগবত কৃপা হবে একটা বস্তু দ্বারা, যে বস্তু কোনো বাজারে কোটি কোটি শত কোটি টাকার মালিক যদি সে হয়, এই বস্তু কোনো বাজারে কিনতে পাওয়া যাবে না। হরি হরি বল, হরি হরি বল। সেটা কি? সেটার নাম হলো ভক্তি। এ ভক্তি কোথায় থাকে? এ ভক্তি, যে ভক্তির দ্বারা ভগবত প্রাপ্তি হয়। আমাদের দেশে, আমরা দক্ষিণ 24 পরগনার ছেলে, আমার খুব দুঃখ হয় অন্যান্য জেলার কীর্তনিয়ারা যখন এসে বলে না, তাদের একটা ধারণা আছে যে দক্ষিণ 24 পরগনার জেলার শ্রোতারা নাকি কীর্তন বোঝে না, এরা বলে না। অথচ আমাদের জেলায় না কীর্তন করলে হাঁড়িতে মাকড়সার জাল পড়ে যাবে। কটা কীর্তন হয় অন্যান্য জেলায়, দক্ষিণে যা কীর্তন হয়, অথচ এই জেলা থেকে টাকা নিয়ে যায় সব থেকে বেশি। সেখানে গান করে 2 পালায় 15,000, আর আমাদের এখানে 1 পালায় 25,000। অথচ তারা বলে যায় দক্ষিণের লোকরা কীর্তন বোঝে না। এ বড় দুঃখের কথা। আমরা দক্ষিণের ছেলে তো, আমাদের মনে খুব দুঃখ হয়, কষ্ট হয়। যাই হোক, তাই আসলে দাঁড়িয়ে এই বছর থেকে ঠিক করেছি আর বাজে কথা বলবো না। নিতাই গৌর হরি বল। নদী আর চাঁদ গৌর হরি আমার কি করছেন খেলা। ওগো খেলা বিনোদ 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 খেলা। বিনোদ খেলা খেলছে আমার গোরা আমার গোরা 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 বলো মা মোরা বলো মা। বলছে খেলায় বিনোদ
না দাও খেলা। আস্তে এ খেলা কিরম খেলা আস্তে খেলায় আমার গোরা খেলে আহা আদর করে আমার গোরা খেলে আহা আদর করে আমার গোরা খেলে নানা ভক্ত লয়ে আমার গোরা খেলে নানা ভক্ত গণে আমার গোরা খেলে পারিষদ সঙ্গে করে আমার গোরা খেলে তাই সবে সঙ্গে করে আমার গোরা খেলে। আস্তে এই খেলা খেলে ধ্রুব ভগবান চরণ পেল এই খেলায় প্রহ্লাদ পেল কি সেটা কোন খেলা সবটাই হরিনামের খেলা সবটা হরিনামের শক্তি তো খেলার একটা উপকরণ লাগে ফুটবল খেলতে গেলে তার উপকরণ লাগে ব্যাট খেলতে গেলে তার উপকরণ লাগে কি গো কিন্তু এই হরিনামের খেলার উপকরণ কি হরিনামের খেলার উপকরণ আছে সেটা কি সেটা হলো এক হলো মালা আর এক হলো চন্দন এই উপকরণ দেখবেন সন্ন্যাসীরাও মালা পরে যারা সন্ন্যাস নিয়েছে যারা সংসার ত্যাগ করেছে তারা কি সত্যি সত্যি নারী ত্যাগ করেছে বিশ্লেষণ করছেন দাঁড়া হে সন্ন্যাসী তুমি কি সত্যি সত্যি নারী ত্যাগ করেছো পারোনি কেন না তোমার গলায় যেটা আছে এটা কি তুলসীর মালা তুলসী মেয়ে ছেলে না বেটা ছেলে আস্তে তুমি বলছো আমি সন্ন্যাসী হয়েছি আমি সর্বস্ব ত্যাগী আমি সংসারে থাকি না কিন্তু সত্যি কি তুমি নারী ত্যাগ করতে পেরেছো পারোনি কেন না গলায় যেটা আছে এটা তো তুলসীর মালা তাহলে তুলসীটা কে তুলসী মেয়ে ছেলে তো নাকি তাহলে মেয়ে ছেলেকে গলায় ঝুলিয়ে তুমি সন্ন্যাসী হবে কি করে নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল। না না তুমি গলায় মেয়ে ছেলে ঝুলিয়ে রেখে তুমি কি করে সন্ন্যাসী হবে তাহলে ঘরের মেয়েটা কি দোষ করেছে আগো না না আমার বউটাকে ফেলে চলে এলাম সে বউটা কি দোষ করেছে তার ফেলে রেখে একটা মেয়েকে ফেলে দিয়ে আর একটা মেয়েকে গলায় ঝুলিয়ে ঘুরছো কেন বৈষ্ণব মহাজন সিদ্ধান্ত দিচ্ছে আস্তে আস্তে দাঁড়াও যে মেয়েটাকে গলায় ঝুলিয়ে ঘুরছে এ তো সাধারণ মেয়ে নয় এই মেয়েটাকে গলায় রাখলে উপকার কি জানো এই মেয়েটাকে গলায় ঝুলিয়ে রাখলে উপকার আছে যত পড়বে ততই উপকার আছে এই যে পড়েছি দেখেছেন এই যে এক বাবাজি আমাকে বৃন্দাবনে রাধাকুণ্ডের এক বাবাজি আমাকে এই পাতা মালাটা দিয়েছিল খুব বৃদ্ধ বাবাজির বয়স তখন 80-র বেশি তো আমি প্রায় যাই রাধাকুণ্ডে তখন বাবাজি আমাকে খুব ভালোবাসে তো একদিন বাবাজি বলছে দেখ খোকা তুই বাংলার ছেলে আর আমি বাবাজি মানুষ ভিখারি মানুষ তোকে কি দেবো বল বাবা তোকে দেওয়ার মতো আমার কিচ্ছু নেই তাই এই গলার মালাটা আমি খুলে তোর গলায় পরিয়ে দিলাম নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। আমি বললাম বাবাজি আমার জীবন ধন্য একজন বাবাজির আশীর্বাদ আপনার গলার মালাটা খুলে আপনি আমার